সমস্যা, এই মশার সমস্যা দীর্ঘদিন। আজকে বলা চলে কোথাও মহানগরী কোনো ক্লিন হচ্ছে না, অপরিষ্কার অপরিচ্ছন্ন আজকে প্রত্যেকটা মহানগরী। কাজে সেই কারণে এইটা একটা চ্যালেঞ্জ আমাদের মশা। এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা মেয়ররা শপথ নিয়েছি। আমরা আগামীকালকের মধ্য থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ জনগণের এই সমস্ত সমস্যার সমাধান করে জনগণের ক্ষমতা জনগণের কাছে আমরা অর্পণ করব। সরকারের সময় যারা টেন্ডার রিভ্যালুয়েশন কমিটিতে ছিল তারা এখনো দক্ষিণ সিটি কর্পোরেশনে আছে ইঞ্জিনিয়ার হিসেবে। ধরেন আপনাকে একটা উদাহরণ দেই, কামরাঙ্গীরচরে 16 কোটি টাকার একটা কাজ হচ্ছে। এখন আপনি যাই দেখলেন আপনার টেবিলে সেই কাজ পড়ে আছে। এখন কি আপনি নতুনভাবে এগুলা টেন্ডার দিবেন কিনা, এবং যারা আগে দুর্নীতি করেছে যেগুলা রিপোর্টে এসেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন একজন প্রশাসক হিসাবে? অভিভাবক দুর্নীতি দমনের জায়গায় জিরো টলারেন্স থাকবে আমাদের। তো সেই জায়গায় আমরা অবশ্যই চেষ্টা করব, যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সেগুলো সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, সেটা অন্তত আমরা বলতে পারি। এবং সামনের দিকে যাতে কোনো দুর্নীতি কোনো অনাচার না হতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করব। মশা তো আছে, মশা নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করব, এবং সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ নাগরিক সচেতন না হয়। সেই কারণে আমরা আশা করব জনগণ এবং সিটি কর্পোরেশন আমরা উভয় মিলে এই সমস্যাগুলো সমাধান কল্পে এগিয়ে যাব। মিল্টন ভাই, আপনি উত্তরের দায়িত্ব পেয়েছেন, আপনি আপনার চ্যালেঞ্জগুলো কি দেখছেন উত্তরে, এবং আপনি কিভাবে সেগুলো সমাধান করবেন? একটু আগে সালাম ভাই বলেছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার কারণে উন্নয়নশীল কর্মকাণ্ড বাধাবিঘ্ন ঘটেছে। অনেক জায়গায় যারা ওয়ার্ক অর্ডারের পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনই সমাপ্ত ঘটাতে পারিনি, শেষ করতে পারিনি। এই বিষয়গুলো আমরা অফিস যেহেতু করিনি, আমরা কালকে আশা করছি আমরা অফিসে যাব, যাওয়ার পরে কর্মকর্তাদের সাথে কথা বলে যেখানে যেখানে অব্যবস্থাপনা আছে সেগুলিকে খতিয়ে দেখে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মকাণ্ডগুলো সততার সাথে নিষ্ঠার সাথে আমরা করে চলব। ধন্যবাদ। সালাম ভাই, ভাই এটা কার? আমিও ধরে রাখছি ভাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।